সাগরে চলছে ৭ নম্বর বিপদ সংকেত। স্বাভাবিকভাবেই এই সময়ে কক্সবাজারে পর্যটক সংখ্যা অনেক কম। আমাদের আগে থেকেই হোটেল এবং যাওয়া আসার টিকিট কনফার্ম করা ছিল, তাই না এসে উপায় ছিল না। হয়তো না এলে সাগরের এই ভয়ঙ্কর রূপও দেখা হতো না। সেই দিক থেকে ভালোই হয়েছে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সাগর পাড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আশা করি সঙ্গেই থাকবেন। এক পাশে পাহাড়, আরেক পাশে বঙ্গোপসাগরের নীল জল। এই দুয়ের মাঝখান দিয়ে চলে গেছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ। ৮০ কিলোমিটার লম্বা এই রাস্তাটা শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটা আমাদের বাংলাদেশের পর্যটনের গর্ব আর স্বপ্নের প্রতিচ্ছবি। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই সড়কে প্রতিদিন হাজারো পর্যটকের আনাগোনা। আগে অনেকবার কক্সবাজার এসেছি, কিন্তু কখনো সাগরকে এতটা উত্তাল দেখিনি। জোয়ারের সময় সাগরের পানি একদম মেরিন ড্রাইভে এসে ধাক্কা খাচ্ছে। আমাদের স্বপ্নের মেরিন ড্রাইভ আজ সাগরের ভয়ঙ্কর ঢেউয়ের আঘাতে ক্ষতবিক্ষত। প্রতিদিনের ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে ঝাউবন, উপরে পড়ছে গাছ, আর হাজার হাজার মানুষের জীবন জীবিকা পড়ছে চরম ঝুঁকির মধ্যে। কিন্তু কেন এমন হচ্ছে? কি এমন কারণ যার জন্য স্বপ্নের এই মেরিন ড্রাইভ আজ বিলীন হওয়ার পথে? আমরা কথা বলেছিলাম স্থানীয় একজন বাসিন্দা রফিকুল ইসলামের সাথে। তিনি হতাশ হয়ে বলছিলেন, এর আগে কখনো মেরিন ড্রাইভে এত ভাঙন দেখেননি। সাগরের পানি এত বেড়ে গেছে যে বিশাল বিশাল ঢেউ এসে পড়ছে রাস্তার ওপর। জিও ব্যাগ দিয়ে আর ঠেকানো সম্ভব হচ্ছে না। এই ভাঙন যদি না থামে, আমাদের ঘরবাড়ি, ফসলের জমি সব সাগরে ভেসে যাবে। আমরা কই যাব, কি খাবো, কিছুই মাথায় আসছে না। সব থেকে অবাক হয়েছি আমি যখন বর্তমান সময়ে কক্সবাজারের সব থেকে সুন্দর বিচ পাটোয়ারটেকে আসি। লাস্টবার যখন এখানে এসেছিলাম, পুরো বিচ জুড়ে ছিল পাথর আর পাথর। অবাক করা ব্যাপার হচ্ছে, এবার এসে এখানে কিছুই দেখতে পাইনি। সাগরের পানি একদম মেরিন ড্রাইভ পর্যন্ত উঠে গেছে। দেখেন পানি কিভাবে এসে এখানে আছড়ে পড়ছে। ভাঙন রোধ করার জন্য সিমেন্টের যে পিলারগুলো রাখা হয়েছে, এগুলো না থাকলে হয়তো মেরিন ড্রাইভ চলে যেত সাগরের ভূগর্ভে। সাগর পাড়ে এসে ঘন্টাপ্রতি ৩০ টাকা করে আমরা যে বেডগুলো ভাড়া নিয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতাম, সেই বেডগুলো রাখা হয়েছে মেরিন ড্রাইভের ওপর। দেখেন, মেরিন ড্রাইভের ওপরেই এই বেডগুলো রাখা হয়েছে। পর্যটকরা এখানে বসেই সাগরের সৌন্দর্য উপভোগ করছে। জলবায়ু পরিবর্তনের কথা আমরা সবাই জানি। এর প্রভাবে সমুদ্রের পানির স্তর বাড়ছে, আর বঙ্গোপসাগর আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী হয়ে উঠছে। পূর্ণিমা বা অমাবস্যার সময় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু হয়ে উপকূলে আছড়ে পড়ছে। তার উপর সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড় আর নিম্নচাপের সংখ্যাও বাড়ছে, যা ভাঙ্গনকে আরও ভয়াবহ করে তুলছে। আমাদের বাংলাদেশিদের কাছে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বারবার আসতে ভালো লাগে। আমরা আশা করি দ্রুতই বঙ্গোপসাগর শান্ত হয়ে যাবে আর আমাদের কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।